গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো দেখো, আজকে জলখাবারে ছোলার ডাল আর লুচি। এটা আজকে জলখাবার। সকাল সকাল ওয়েদারটা ভালো, মানে মেঘলা মেঘলা, বৃষ্টি নেই কিন্তু রোদও নেই, গরমটাও সেরকম নেই, ভালোই লাগলো। তা ভাবলাম আজকে এক তো শনিবার, নিরামিষ করতে হবে। তা একটু মুখরোচক কিছু না হলে না নিরামিষটা ঠিক ভালো লাগে না। এই জন্যে তাড়াতাড়ি করে উঠে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধ করে, যেমন করে তোমরা সবাই বানাও আমি ওরকম করেই বানিয়েছি। শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে, আর বাকি সব টমেটো বলো, আদা বলো, জিরে ধনে সব কিছুই দিয়েছি। লাস্টে গরম মশলাও দিয়েছি, একটু নারকোল দিয়েছি। নারকোলের কুচি আবার আমাদের ঘরের যে অন্য সদস্যরা যারা খাবে তাদের একটু অসুবিধা হয় মুখে কুচি পড়লে, মানে নারকোলের কুচি। সেই জন্যে নারকোলটাকে কুড়িয়ে, একদম কুড়িয়ে মিহি করে তারপরে সেটাকে মশলার সঙ্গে কষিয়ে দিয়েছি। তাতে কি হচ্ছে, টেস্ট ভালো আসবে, কিন্তু আবার মুখেও পড়বে না। চলো। আর এটা কিন্তু ময়দার লুচি না, এটা হলো আটার লুচি। কারণ ময়দার লুচি খেলেই অম্বলটা বেশি হয়, আর আটা আর ময়দা মিশিয়ে লুচি করলে তাতে অম্বলটা কম হয়। এই জন্যে আমি চেষ্টা করলাম যাতে অম্বলও না হলো, শরীরও ঠিক থাকলো, আবার খেতেও ভালো লাগলো। এই জন্যে এটাই করলাম। আর সেই সাথে দেখো, আমাদের গুজি সোনার দুধ খাওয়া হয়ে গেছে, ও এখন বাইরে চলে যাচ্ছে। চলো, আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া বলতে ব্রেকফাস্ট করে নিই। আর তোমরা থাকো সারাদিন আমার সঙ্গে। সারাদিন আমি কি করি সব তোমাদের দেখাবো। আর চলো, বারান্দা থেকে ওয়েদারটা একটু দেখাই। চলো দেখো, আজকের ওয়েদারটা কি সুন্দর। দেখো, এখানে একটু সর্ষে বেটে নেবো, সর্ষে, নুন, হলুদ, আর একটা কাঁচা লঙ্কা, আর এই যে নারকোলের একটু গোটা গোটাই রেখেছি, এটাকে আমি বেটে নেব। এটাকে মানে কুড়িয়ে নিলেও হতো। চলো, কটা তুলতে গিয়ে এরকম উঠে গেছে, সেই জন্যে ভাবছি এটাই মিক্সড করে দিই। এই যে একটু পটল ভাজা করব, আর এদিকে একটু আমড়ার টক করব। এই জন্য একটু প্রেশার কুকারে আমরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মানে চাটনি না, সর্ষে ফোড়ন দিয়ে পাতলা করে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব, ওটাই আমরা টক বানাবো, চাটনি করছি না। আর হালকা একটু মিষ্টি দেবো। দেখো, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এটাতে আমি কি করব দেখাবো তোমাদের, যে কী তরকারি করছি এটা দিয়ে। দেখো, বর্ষাকাল মানে রোদ বৃষ্টির খেলা। দেখো, জামা কাপড়গুলো দিয়ে গেছি, শুকিয়ে গেছে। আর এদিকে আবার না মেঘ ডাকছে, মেঘের আওয়াজ পাচ্ছি, কখন আবার ঝপ করে নেমে পড়বে। আর এইখানে ছোট্ট একটা তোষক রোদে দিয়েছি, এবার তুলে নেই ঝটপট করে, না হলে বৃষ্টি এসে গেলে মুশকিল।
দেখো আমি ছাদ থেকে চলে এলাম, এসে বেগুন ভাজাটা করে নিলাম, এই বেগুন না সরি পটল ভাজা করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি। এবার দেখো সেই আমড়ার টকটা আমি করে নিচ্ছি, একদম পাতলা। দেখো এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়েছি, আর কিচ্ছু না। দিয়ে এবারে এই দেখো হলুদ দিচ্ছি, নুন হলুদ দিয়ে এটা ফুটিয়ে নামিয়ে ফেলবো। পুরো কাশফুল। কি রে তুই বলে কাশফুল, তোকে বলে অনেক সুন্দর, দিদিভাই বলে সুন্দর দেখতে ওকে। দেখো কি সুন্দর বলে, কাশফুল বলে। এই দেখো লেজটা। হ্যাঁ একটু লোম বেশি এইটা। আর তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা? মিল্কি। এর নাম কি? মিঙ্কি? মিল্কি। মিল্কি। আর এর নাম? ওর নাম কালি। কালি আর মিল্কি। হ্যাঁ। আর ওই টক মিষ্টি সব চলে গেল। না ও, এভাবে ওরা এর নাম হলো মিল্কি, এর নাম হলো কালি। এটা একটা কথা হলো, কালো বলে দেখো ওকে বলে কালি। দেখো কি অবস্থা, টক মিষ্টি আগে ছিল, সব সব পাল্টে গেছে নাম, সব নাম পাল্টে যাচ্ছে। চলো দেখো কি অন্ধকার করে এসছে, বৃষ্টি নেমে গেছে, দেখেছ কি অবস্থা, আবার মেঘও ডাকছে। এই রোদ এই বৃষ্টি, দৌড়ে দৌড়ে শুধু জামা কাপড় নিয়ে আসা দেওয়া, এটা একটা মানে কি বিচ্ছিরি না, ভালো লাগে না। দেখেছো শুরু হয়ে গেল বৃষ্টি, আর এখন নেমেছে তো, আর বিকেল অবধি আমার মনে হচ্ছে না যে আর ইয়ে হবে, বন্ধ হবে। দেখো এখান থেকে একটা পেয়ারা পারলাম, খেতে ইচ্ছে করছে, যখন পেকে পেকে পড়ে যাচ্ছে তখন আর ভালো লাগে না, এখন নেই তো গাছে, এই জন্য খেতে ইচ্ছে করছে, তো একটা পেয়েছি, একটু খাচ্ছি। দেখো কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর পাতার উপরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলগুলো কি ভালো লাগছে দেখতে। দেখো চল জানলাটা বন্ধ করে দেই, বৃষ্টির ঝাপটা আসবে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি রান্না করছি। এই দেখো এই তেলটা গরম হয়ে গেছে, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর যেটি সেই সর্ষে বাটাটা করেছিলাম নারকেল দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে, সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো তার এর মধ্যে আমি ভাপে সেদ্ধ করে একটু এগুলো পেঁপে ভাপে সেদ্ধ করে পেঁপেটা নিয়ে নিলাম, আর এরপরে নুন হলুদ দেবো, দিয়ে একটু কষাবো। দেখো এই পেঁপেটার মধ্যে আমি একটু নুন হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ সর্ষে যখন বেটেছিলাম নারকেল দিয়ে তখন একটা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর যেহেতু পরিমাণে কম সেহেতু ওরকম অতটা ঝাল লাগবে না, তাই একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, রঙটাও সুন্দর আসবে। চল দেখো আমি অল্প একটু জল দিয়েছি, আমি একদম গামাখা করব, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। যদি তোমাদের মনে হয় এটা ভালো লাগলো, ট্রাই করতে পারো। যারা পেঁপে খেতে ভালোবাসো না তারা একবার এটা করে খেয়ে দেখো। চলো আমি শুকিয়ে নামিয়ে ফেলবো। আর যারা মিষ্টি খাও তারা একটু লাস্টে মিষ্টি দেবে, কিন্তু আমি দেবো না। আর নারকেল যেহেতু দিয়েছি, নারকেল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য আমার আর বেশি মিষ্টির দরকার নেই। দেখো আজকে দুপুরে কি রান্না করলাম, শনিবার দুপুরবেলায় নিরামিষটা, এই যে দেখো ভাত করেছি, আর এদিকে আছে পটল ভাজা আমড়ার টক, আর এদিকে এটা পটল ভাজা আমড়ার টক, আর এই যে সেই ওর নাম কি পেঁপে পেঁপে ভাপা, সর্ষে দিয়ে নারকেল টারকেল সব মিশিয়ে যে বাটাটা করেছি, আর এটা হলো পেঁপে ভাপা, এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। আর এই যে সেই সকালবেলা যে ছোলার ডালটা করেছিলাম, এটা আমরা ভাতের সাথেও খাই, লুচির সাথেও খাই, রুটির সাথেও খাই, আমাদের কিন্তু ভীষণ পছন্দ। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল।